রাজশাহী বোর্ড 2024 একটা প্রশ্ন। পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে মোট যান্ত্রিক শক্তি এবং 2 সেকেন্ড পর মোট যান্ত্রিক শক্তি সমান হবে কিনা। সো এই ঘ নাম্বার প্রশ্নটা এটা তোমাদের জন্য ডাল ভাত। আমার লাস্টের পজিশন থেকে 30 প্লাস এক্স পরিমাণ উপরে ছিল, এতটুকু নামছে মানে ততটুকুই বিভব শক্তি গতি শক্তিতে কনভার্ট হয়েছে। আমরা এখন যেটা সলভ করবো সেটা রাজশাহী বোর্ড 2024 একটা প্রশ্ন। 2 কেজি একটা বস্তুর পাথরকে 30 ফিট উচ্চতা থেকে মুক্ত হয়ে পড়ে দিতে হলো। পাথরটি একটা স্প্রিং এর উপর পড়লো। স্প্রিং এর ধ্রুবক এই জায়গাতে দেওয়া আছে 10⁵ জুল পার মিটার স্কয়ার বা নিউটন পার মিটার, যেটাই হোক। স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে নির্ণয় করো। পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে মোট যান্ত্রিক শক্তি এবং 2 সেকেন্ড পর মোট যান্ত্রিক শক্তি সমান হবে কিনা। সো এই ঘ নাম্বার প্রশ্নটা এটা তোমাদের জন্য ডাল ভাত, যে তোমার একদম কত মিটার উচ্চতায়, 30 মিটার উচ্চতায় মোট শক্তি কত, mgh, mg 30, এটা বের করছো। তারপর 2 সেকেন্ডে কতটুকু পড়ছে সেটা বের করো। 2 সেকেন্ডে কতটুকু পড়ছে বস্তুটা, সো ওই অবস্থানে তার বিভব শক্তি বের করো এবং গতি শক্তি বের করো, কারণ তুমি 2 সেকেন্ড পর বেগটা বের করতে পারবা। তুমি 2 সেকেন্ডে একটা বস্তু কতটুকু হাইট পড়ছে এটা তুমি ইজিলি বের করতে পারবা। কেমনে? h সমান হাফ জি টি স্কয়ার, হাফ জি টি স্কয়ার, ইজিলি বের হয়ে যাবে কতটুকু পড়ছে। তার মানে কতটুকু উচ্চতায় আছে সেটা তুমি জানো, কারণ কি টোটাল উচ্চতা 30, n থেকে h বিয়োগ করো, তাহলে তুমি কতটুকু উচ্চতা সেটা পাবা, তার মানে বিভব শক্তি পেয়ে গেছো। আর এখানে বেগটা কত, বেগ ইকুয়ালস টু v ইকুয়ালস টু u প্লাস gt, বিমুক্ত হবে ইউটা এখানে 0, তার মানে এখানে তুমি পেয়ে যাবে হচ্ছে 9.8 ইনটু হচ্ছে 2 সেকেন্ড, 19.6, এটা হচ্ছে তোমার বেগ। তাহলে গতি শক্তি বের করতে পারবা। তারপর এইটা আর এইটা সমান আছে কিনা জাস্টিফাই করবে, বাচ্চাদের প্রশ্ন, আমি করে দিব না, এটা হুদাই সময় নষ্ট। এটা স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে। এখন এটা মারাত্মক লেভেলের কঠিন একটা প্রশ্ন তোমাদের দিছে, মারাত্মক লেভেলের কঠিন একটা প্রশ্ন তোমাদের দিছে, বুঝছো? মারাত্মক লেভেলের কঠিন একটা প্রশ্ন তোমাদের দিছে যে এই স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে, এই স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে, এই স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে। সো এই জায়গাতে দেখো স্প্রিংটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে যান্ত্রিক শক্তি একই, ওকে। সো এই জায়গাতে ঘ নাম্বারটা দেখো, প্রথমত মোট শক্তি একদম ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে মোট শক্তিটা কত, মোট যান্ত্রিক শক্তিটা কত, ইপি প্লাস ইকে। তাহলে এই জায়গাতে ইকে তো 0, তার মানে ইপিটা হচ্ছে m ইনটু জি ইনটু 30। তাহলে এখান থেকে ভ্যালুটা কত আসে সেটা ক্যালকুলেট করো। বস্তুটার ভর হচ্ছে 2 কেজি, 9.8 ইনটু 30 মিটার, তাহলে মোট যান্ত্রিক শক্তি আসে 588 জুল। ওকে, পরেরটার ক্ষেত্রে নির্ণয় করো। পরেরটার ক্ষেত্রে তোমাকে বলছে যে এটা 2 সেকেন্ডে পতিত হয়, তার মানে 2 সেকেন্ডে যদি নিচে পড়ে এই আদি অবস্থান থেকে, তাহলে 2 সেকেন্ডে কতটুকু উচ্চতা পড়বে, h ইকুয়ালস টু হাফ ইনটু জি, দ্যাট ইজ 9.8 ইনটু 2 স্কয়ার। তাহলে এখান থেকে এটা আসবে হচ্ছে 0.5 ইনটু 9.8 ইনটু 2 স্কয়ার, তাহলে আসবে হচ্ছে 19.6 এত মিটার। আর বেগটা হয়ে যাবে ইউ প্লাস জিটি, তার মানে আদি বেগটা যেহেতু 0, আদি বেগটা বাদ, তার মানে 9.8 ইনটু 2, এটাও আসবে 19.6। তাহলে এখান থেকে তুমি বের করো যে তার গতি শক্তি কত, হাফ এম ভি স্কয়ার, যেটা আসবে হচ্ছে 0.5 ইনটু হচ্ছে 2 ইনটু ভি স্কয়ার, তার মানে 19.6 এটার স্কয়ার, দ্যাট ইজ 384.16 এত জুল। আর তার যে বিভব শক্তি সেটা হচ্ছে mg, ভূমি থেকে উচ্চতা, ভূমি থেকে উচ্চতা। সো ভূমি থেকে উচ্চতা কত, 2 ইনটু 9.8 ইনটু, দেখো এটা পড়ছে 19.6, ভূমি থেকে ছিল 30 মিটার উচ্চতায়, তার মানে 30 মাইনাস 19.6, তাহলে এখান থেকে সেটা পেয়ে যাবা 2 ইনটু 9.8 ইনটু 30 মাইনাস 19.6, এটা আসবে 203.84 জুল। সো এই দুটো যোগ করো, 203.84 প্লাস 384.16। সো একদম লাস্টের মোমেন্টেও তোমার যে মোট শক্তি ইপি প্লাস ইকে সেটা কত বলতো, 588 আসে। তার মানে যান্ত্রিক শক্তি সংরক্ষিত আছে। আশা করি বুঝতে পারছো ঘ নাম্বারটা। সো এখন গ নাম্বারটা হচ্ছে এখানে সবচেয়ে কঠিন, বুঝছো? গ নাম্বার প্রশ্নটা হচ্ছে এই জায়গাতে সবচেয়ে কঠিন। সো এই প্রশ্নটা কেন জানি দিচ্ছে আমি জানি না, বাট দেওয়াটা উচিত হয় নাই। এই গ নাম্বার প্রশ্নটা 2024 সালে দেওয়াটা এখানে উচিত হয় নাই। এখানে বলছে 30 মিটার উচ্চতায় এটা স্প্রিং এর উপর পড়ে। আচ্ছা, স্প্রিংটা ধ্রুবক দেয়া, স্প্রিংটা কতটুকু সংকুচিত হয়েছে সেটা নির্ণয় করতে বলছে। সো খেয়াল করো, 30 মিটার উচ্চতায় একটা বস্তু পড়তেছে, কত মিটার উচ্চতা থেকে, 30 মিটার উচ্চতা থেকে একটা স্প্রিং এর উপর একটা বস্তু পড়তেছে। এই যে একটা স্প্রিং এর উপর এই জায়গাতে একটা বস্তু পড়তেছে, 30 মিটার উচ্চতা থেকে একটা স্প্রিং এর উপর একটা বস্তু পড়তেছে। এখন এটা কতটুকু সংকুচিত হবে এটা হচ্ছে এই জায়গাতে প্রশ্ন।
স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে। দেখো আমি মনে করলাম এই স্প্রিং এর শেষ মাথা থেকে 30 মিটার উচ্চতায় বস্তুটা আছে, এখান থেকে 30 মিটার উচ্চতায় বস্তুটা আছে, তাহলে এই বস্তুটার মধ্যে শক্তি আছে কতটুকু? শক্তি আছে হলো mgh, যেহেতু এখান থেকে সে 30 মিটার উচ্চতায় আছে। বাট সে যদি স্প্রিং কে আরেকটু সংকুচিত করে, খেয়াল করো, যদি এক্স পরিমাণ সংকুচিত করে স্প্রিং কে, তাহলে সে আরো এক্স পরিমাণ নিচে নামে নাই, নামছে। তাইলে আরো যদি এক্স পরিমাণ নিচে নামে, আরো বিভব শক্তিটা সে গতি শক্তিটা কনভার্ট করছে। ইয়েস, তাইলে আমাদের বিভব শক্তিটা ক্যালকুলেট করতে হবে এই অবস্থান থেকে, মানে তার লাস্টের পজিশন থেকে সে কতটুকু উপরে ছিল। লাস্টের পজিশন থেকে সে উপরে ছিল 30 প্লাস এক্স, তার মানে আমার লাস্টের পজিশন থেকে 30 প্লাস এক্স পরিমাণ উপরে ছিল, এতটুকু নামছে, মানে ততটুকুই বিভব শক্তি গতি শক্তিটা কনভার্ট হয়েছে। তাহলে এখানে বিভব শক্তিটা আমাদের ছিল হচ্ছে mg 30 প্লাস এক্স, এখানে কিন্তু 30 না 30 প্লাস এক্স, যেহেতু তুমি আরো এক্স পরিমাণ এটারে সংকুচিত করবা। এটা তোমার কাছে টোটাল শক্তিটা ছিল, এটা দিয়ে তুমি স্প্রিংটাকে তুমি হচ্ছে সংকুচিত করবা, তার মানে হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে তোমার এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এক্স এর ভ্যালু তুমি যদি বের করো, এখানে কত পাবা? এখানে কত? এম এর ভ্যালু 2, জি এর ভ্যালু 9.8, তার মানে 2 ইনটু 9.8 ইনটু 30, তার মানে 588 প্লাস এই জায়গাতে এম এর ভ্যালু কত? 2 ইনটু 9.8 ইনটু এক্স, দ্যাট ইজ 19.6 এক্স, 19.6 এক্স। এখানে কত? হাফ কে, কে এর ভ্যালু 10 টু দি পাওয়ার 5, তার মানে 0.5 ইনটু 10 টু দি পাওয়ার 5 এক্স স্কয়ার। সো এখান থেকে এক্স এর ভ্যালু সমীকরণটা সমাধান করতে হবে, একটা দ্বিঘাত সমীকরণ। সো তুমি তোমার ক্যালকুলেটরে যাবা, ইকুয়েশনে যাবা, পলিনোমিয়ালে যাবা, ডিগ্রি দিবা 2। সো এখানে এটার ভ্যালুটা হচ্ছে 0.5 ইনটু 10 টু দি পাওয়ার 5। ওকে, এই সহগের ভ্যালুটা হচ্ছে, এক্স এর সহগের ভ্যালুটা ওই পাশে নাও -19.6 এবং ধ্রুব রাশিটা ওই পাশে নাও -588। সো এটা যদি তুমি সলভ করো, এক্স এর ভ্যালু তুমি পেয়ে যাবা 0.1086 এত মিটার তোমার সংকুচিত হয়েছিল, বুঝছো? সো তোমার বইগুলাতে দেখবা তারা শুধুমাত্র এই কাজটা করছে, mgh ইকুয়ালস টু হাফ কে এক্স স্কয়ার। সো তারা আসলে একটু কনসেপ্ট ভুল করছে, তাদের কনসেপ্টে একটু ভুল, তাদের ম্যাথ অনুযায়ী, তাদের অনুযায়ী 2 ইনটু 9.8 ইনটু হচ্ছে 30, এটা গুণ করবা 2 দিয়ে, এটা ভাগ করবা হচ্ছে 10 টু দি পাওয়ার 5 দিয়ে, এটাকে রুট করবা। তাদের তাদের অ্যাপ্রক্স অনুযায়ী তোমার উত্তর আসতো 0.1084, বুঝছো? বলো ভাই ডিফারেন্স কই? ডিফারেন্স এত বেশি হয় নাই, বাট প্রকৃতপক্ষে কনসেপ্টটা এটা, প্রকৃতপক্ষে ম্যাথটা উত্তরটা হচ্ছে এটা। এটাতে করলে যে ভুল হচ্ছে না এমন না, কারণ mgx এটা খুবই ছোট রাশি, সংকুচিত পরিমাণটা খুবই ছোট, আর স্প্রিং ধ্রুবকের মান অনেক বড় দিছে। এই জন্যই যিনি প্রশ্নকর্তা তিনি স্প্রিং ধ্রুবকের মানটা অনেক বড় দিছে। কেন? কারণ যেন প্রশ্নে উত্তরে যেন ডিফারেন্স বেশি ক্রিয়েট না হয়, বুঝছো? স্প্রিং ধ্রুবকের মানটা যদি কমায় দিত তাহলে ডিফারেন্সের ভ্যালুটা অনেক বেশি হইতো, কারণ তখন সংকোচনটা অনেক বেশি হইতো, বুঝছো? সো এটা দিয়ে করলেও কোনো সমস্যা হবে না আশা করি, বাট প্রকৃতপক্ষে কনসেপ্ট হচ্ছে এটা। কারণ কি? কারণ এখানে এক্স পরিমাণও সে নিচে নামতেছে, তার মানে 30 পরিমাণ mgh শক্তি সে কাজে লাগাচ্ছে, আরো এক্স পরিমাণ নিচে নামার জন্য আরো mgx পরিমাণ শক্তি সে নিচে কাজে লাগাচ্ছে।